আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা শিখতে পারবো পিএইচপির স্টেটমেন্ট। আমরা জানি পিএইচপিতে তিনটে স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে এলস, আর একটা হচ্ছে এলস ইফ। এই যে তিনটে স্টেটমেন্ট, এই তিনটে স্টেটমেন্ট আসলে পিএইচপিতে কিভাবে ব্যবহার হয় এবং আমরা ইফ এলস এলস ইফের প্র্যাকটিক্যালি ব্যবহার আজকের ভিডিওতে দেখবো। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, বলছিলাম যে পিএইচপি স্টেটমেন্ট নিয়ে কাজ করব। পিএইচপি স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা ইফ স্টেটমেন্ট দেখব। আসলে ইফ স্টেটমেন্ট কিভাবে কাজ করে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বাস্তব জীবনের সাথে মিলিয়ে একটা এক্সাম্পল দেই, যে যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব না। কথাটা কি, যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব না। এখন এখানে বৃষ্টির উপর ডিপেন্ড করতেছে যে পরের ঘটনা ঘটবে কি না। বৃষ্টির উপর ডিপেন্ড করতেছে পরের ঘটনা ঘটবে কি না। যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব না। এখন না হলে কি হবে সেটা কিন্তু বলা নাই, ঠিক? তো এখানে প্রোগ্রামিংয়ে ইফ দিয়ে ঠিক একইভাবে এরকম একটি কাজ করা হয়। ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজিং। এটা হচ্ছে ইফ স্টেটমেন্টের স্ট্রাকচার বা সিনট্যাক্স। এই স্ট্রাকচার বা সিনট্যাক্সে ইফ স্টেটমেন্ট কাজ করে। এখন এই স্ট্রাকচার বা সিনট্যাক্সে ইফ স্টেটমেন্ট, এই যে এখানে হচ্ছে ঘটনাটা দিয়ে দিতে হবে। কোন ঘটনা? যেটা আমি বলেছিলাম, যদি বৃষ্টি হয়। ইফ মানে কি, যদি। আর এরপর হচ্ছে এখানে বৃষ্টি হয়, তাহলে এইখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিই যে এ ইকুয়াল 10। আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম যে এ ইকুয়াল 10। এ ইকুয়াল 10 হলে তাহলে কি হবে, এইখানে যে ঘটনা ঘটবে সেটা আমরা বলে দেব ইকো ট্রু। তাহলে আমরা কি করলাম এখানে, যে ইফ এ ইকুয়াল 10, যদি এ সমান সমান 10 হয় তাহলে এখানে ট্রু প্রিন্ট করবে। কিন্তু এই এর যে ভ্যালু, সেই ভ্যালু তো আমাকে এর আগেই কোথাও না কোথাও 10 ডিফাইন করতে হবে। তাহলে আমরা এর আগে এর ভ্যালু 10টা ডিফাইন করে রাখি। এইখানে আমরা এর ভ্যালু 10 ডিফাইন করে রাখি এবং এইখানে একটা ইকুয়াল ফেলে দিই, তাহলে এর ভ্যালু 10 হয়ে গেল। এবার আমরা একটু সেভ করি এবং আমাদের ব্রাউজারে যদি লোড দিই তাহলে দেখি কি প্রিন্ট হয়। দেখুন, ট্রু প্রিন্ট হয়েছে। অর্থাৎ এইখানে যে কথাটা বলা হয়েছে যে ইফ এ ইকুয়াল 10, যদি এ সমান সমান 10 হয় তাহলে ট্রু প্রিন্ট হবে। এইখানে যদি আমরা 20 দেই তাহলে কি হবে, এবার দেখি। কিছুই প্রিন্ট হবে না। কেন কিছুই প্রিন্ট হবে না? কারণ হচ্ছে না হলে কি হবে সেটা আমরা বলি নেই। এই যে এইখানে যদি এই এ ইকুয়াল 10 না হয় তাহলে কি হবে সেটা আমরা বলি নেই। এখন এইটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, মূলত যে কোনো একটা ঘটনা সত্য কিনা। এই যে এইখানে যে ঘটনাটা থাকবে, এই ঘটনাটা সত্য কিনা, সত্য হলে এই যে এইখানকার যে ব্লক, সেই ব্লক কাজ করবে। মূলত হচ্ছে এখানে আপনি যে কোনো একটা ঘটনা দিতে পারেন বা যে কোনো একটা টেস্ট দিতে পারেন, যে কোনো একটা কন্ডিশন দিতে পারেন। এই কন্ডিশনটা যখন সত্য হবে তখনই মাত্র এই যে এইখানে যত কোড আছে সমস্ত কোডগুলো কাজ করবে। আর এই কন্ডিশন সত্য না হলে কি করবে সেইটা করার জন্য আমাদেরকে পরবর্তীতে এলস স্টেটমেন্টে চলে যেতে হবে। এখন যেহেতু বলছি শুধু ইফ দিয়ে কি হবে, যে ইফ দিয়ে বলা হলো যে এইখানে কি, এই ঘটনাটা সত্য হলে এখানে ট্রু প্রিন্ট করবে। এখন যদি সত্য না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এলস প্রয়োজন। সেই ক্ষেত্রে কি প্রয়োজন? এলস প্রয়োজন। এখন এই এলসের এইখানে আবার আমাদেরকে বলে দিতে হবে যে না হলে কি হয়, অর্থাৎ না হলে কি হয় সেটা এখানে আমাদেরকে বলে দিতে হবে। FALSE ফলস, এখানে যদি না হয় সেই ক্ষেত্রে প্রিন্ট করতে হবে। দুঃখিত, এখানে আমি এই কন্ডিশনটার স্টেটমেন্ট ক্লোজ করি না, এই জন্য এরর দেখাচ্ছে। এখন এই পর্যন্ত কিন্তু আমার আগের কোড বা পূর্বের কোড। এরপরে যেটা বলছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে স্কুলে যাব, কিন্তু বৃষ্টি না হইলে কি হবে সেটা বলা ছিল না। এখন এই এলস দিয়ে বৃষ্টি না হইলে কি হবে সেই জিনিসটা নিয়ে আসলাম। অর্থাৎ এখানে হচ্ছে যদি এর ভ্যালু 10 না হয় সেই ক্ষেত্রে ফলস প্রিন্ট করবে। আমরা এবার একটু রিলোড করে দেখি যে আসলে ফলস প্রিন্ট করে কিনা। দেখুন, ফলস প্রিন্ট করেছে। এখন এখানে বলা হয়েছে কি, যে এর ভ্যালু যদি 10 হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, আর যদি না হয়, এলস অর্থ না হয়, অন্যথায়। ইফ অর্থ যদি, এলস অর্থ হচ্ছে অন্যথায়। যদি না হয় তাহলে কি প্রিন্ট করবে? ফলস প্রিন্ট করবে। তো এই পর্যন্ত হচ্ছে ইফ এবং এলস নিয়ে কাজ করলো। অর্থাৎ যদি এইখানকার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই ব্লকটা কাজ করবে। এটা হচ্ছে শুধুমাত্র ইফের, এবং তার সাথে যখন এলস যোগ করলাম তখন এই কন্ডিশনটা সত্য না হলে এই যে ব্লক, এই ব্লকটা কাজ করবে। এখানে আপনি যত কোড লিখবেন সমস্ত কোড কাজ করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যদি আমি ইফের পরিবর্তে
এলসিফ দেই, এলসিফ দিলে কী হবে, এলসিফ হচ্ছে ঠিক একইভাবে এখানে অন্য একটা কন্ডিশন দিতে হবে, যেটা আমরা এই যে এখানে দুইটা মান দিয়েছিলাম, দুইটা মান ভিন্নভাবে, তাহলে অন্য কন্ডিশন দেওয়ার জন্য এখানে আমরা ইফ যুক্ত করে দিই এবং এইখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিয়ে আসি, অর্থাৎ এই যে এখানে একটা ভ্যালু ছিল a = 10, এই ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে ভ্যালুটা চেঞ্জ করে ফেলি, এই ভ্যালুটা এখান থেকে নিয়ে আসলাম এবং এখানে ভ্যালু = 20 দিলাম। এখন যে ঘটনাটা হয়েছে যে যদি a = 10 হয় তাহলে এই ট্রুটা বা এইখানে যে প্রোগ্রামিং ব্লক আছে এই ব্লকটা প্রিন্ট করবে। এলসিফ অন্যথায় যদি, এলসিফ মানে হচ্ছে অন্যথায় যদি a = 20 হয় তাহলে এইখানে আবার ট্রু প্রিন্ট করবে, a = 20 হলে এখানে ট্রু প্রিন্ট করবে। এখন প্রশ্ন হলো যে কোনটা কাজ করতেছে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে আমরা ফলস দিয়ে দিই, এখানে আমরা Ctrl+Z দিয়ে ফলস দিয়ে দিই। এখন এর ভ্যালু হচ্ছে বর্তমান কত, 20, তাহলে লজিক্যালি এখানে ফলস প্রিন্ট করার কথা। আমরা একটু রিলোড করে দেখি যে ফলসটাই প্রিন্ট হয়ে আছে কিনা, ফলস প্রিন্ট হয়ে আছে। এখন এইখানে এই ফলসটা পূর্বের কিনা চেক করার জন্য আমরা এখানে একটা নাম বসিয়ে দিই, নাম বসিয়ে প্রিন্ট করি এবং রিলোড করে দেখি যে এই নামটা প্রিন্ট হয় কিনা। দেখুন এই নামটাই প্রিন্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই যে ইফ দেখলাম এবং ইফ এলস দেখলাম, এরপর হচ্ছে ইফ এলস ইফ, তাহলে এই এলস ইফের সাথে আরও একটা এলস এখানে যুক্ত করে দেওয়া যায়, আরও একটা এলস এখানে কী করা যায়, যুক্ত করা যায়। এবং এলস যুক্ত করার জন্য জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার ইচ্ছা মতো প্রোগ্রামিং কোড লিখতে পারেন। এখন এখানে বলা হয়েছে কি, যদি b = 10 হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, অথবা এখানে আমি নাম দেই, এখানে আমি নাম দেই হচ্ছে ভিন্ন ভিন্ন নাম দিয়ে প্রিন্ট করি যে a = 10 হলে এই লোকের নাম প্রিন্ট করবে, অন্যথায় a = 20 হলে এই লোকের নাম প্রিন্ট করবে। এবং যদি কিছুই না হয়, এখানে হচ্ছে এলস মানে এই যত ঘটনা বলছি তত ঘটনার কোনোটাই যদি না হয় সেই ক্ষেত্রে কি প্রিন্ট করবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে যে নামটা আছে এই নামটা হচ্ছে মূলত প্রিন্ট করবে। কিন্তু প্রিন্ট তো আসলে এইভাবে হয় না, প্রিন্ট করার জন্য অবশ্যই আপনাকে স্টেটমেন্টের মধ্যে প্রিন্ট করতে হবে, এই যে এইভাবে প্রিন্ট করতে হবে। তাহলে এখন a = যদি 10 হয় তাহলে এই যে প্রোগ্রামিং ব্লকটা এইটা কাজ করবে, এবং অন্যথায় যদি 20 হয় তাহলে এইটা কাজ করবে। এবং যদি এই দুইটা ঘটনার একটা ঘটনাও না ঘটে তাহলে এই যে এখানে যে প্রোগ্রামিং ব্লক আছে এই ব্লকটা কাজ করবে। আমরা একটু দেখি যে এইখানে এই যে নামটা প্রিন্ট হয় কিনা, অর্থাৎ এইখানে যে ভ্যালুগুলো আছে কোনোটাই সঠিক না। এখানে যদি 30 দিয়ে দেই তাহলে এই যে ভ্যালুগুলো আছে কোনোটাই সঠিক না। তাহলে আমরা একটু দেখি এখানে লাস্টের নামটা প্রিন্ট হয় কিনা। দেখুন লাস্টের নামটা প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ প্রথমে দেখছে যে এর ভ্যালুটা 10 কিনা, যদি 10 হইতো তাহলে আনএস প্রিন্ট করতো, হইল না 10। তারপরে দেখেছে যে এর ভ্যালুটা 20 কিনা, 20 প্রিন্ট হলে এই নামটা প্রিন্ট হইতো, 20ও না। এরপরে চেক করে দেখেছে যে যেহেতু এইগুলো কিছুই না সেহেতু কি হবে, অটোমেটিক কি দেওয়া যেতে পারে, অটোমেটিক দেওয়া যেতে পারে। এখানে এস দিয়ে একটা নাম দেওয়া আছে যে এই নামটা প্রিন্ট করবে, এখানে অটোমেটিক এই জিনিসটা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মূলত পিএইচপির ইফ এলস এবং এলসিফের টোটালি কার্যক্রম। পিএইচপি ইফ এলস এবং এলসিফ নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে করতে পারেন। তো দেখলেন যে ইফ এলস এবং এলসিফের ব্যবহার, এবং ইফ এলস এলসিফ দিয়ে যে সমস্ত কাজ করা হয় সব কাজগুলো এখন আপনারা করতে পারবেন বলে প্রত্যাশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওর বিষয় হচ্ছে সুইচ কেস। এই সুইচ কেস নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।